ইউরোপে শেনজেন ইনফরমেশন সিস্টেম SIS জটিলতা দিন দিন প্রকট হয়ে উঠছে। ফলে ফ্রান্স, ইতালি, পর্তুগাল ও স্পেন সহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশে রেসিডেন্স কার্ড প্রত্যাশী লক্ষাধিক বাংলাদেশিরা পড়েছেন চরম বিপাকে। ফ্রান্স থেকে রাসেল আহমেদের পাঠানো রিপোর্টে বিস্তারিত। আপনারা দেখছেন I1 TV, সঙ্গে আছি আমি রাজিয়া সুলতানা। শেনজেন ইনফরমেশন সিস্টেম SIS মূলত ইউরোপের নিরাপত্তা এবং সীমান্ত ব্যবস্থাপনার জন্য সর্বাধিক ব্যবহৃত এবং বৃহত্তম তথ্য বিনিময় ব্যবস্থা, যা শেনজেন সম্পর্কিত দেশগুলির সীমান্ত, অভিবাসন, পুলিশ, শুল্ক এবং বিচার বিভাগীয় কর্তৃপক্ষের জন্য সহযোগিতার অন্যতম মাধ্যম। চলমান এ ব্যবস্থায় অনিয়ম অভিবাসীরা নানা ধরনের আইনি জটিলতা ও হয়রানির শিকার হচ্ছেন। ইউরোপ জুড়ে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় এই সংকট থেকে উত্তরণে মানবিক সমাধানের অনুরোধ জানিয়েছে ইউরোপের বৃহত্তম বাংলাদেশি সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন AEBA। রবিবার 27 এপ্রিল বিকালে ফ্রান্সের রাজধানী প্যারিসে AEBAর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব কাজী এনায়েতুল্লাহ ইনু চলমান এই সংকট নিরসনে তাদের নানা উদ্যোগের কথা জানান। কাজী এনায়েতুল্লাহ ইনু বলেন, ইতোমধ্যে ইউরোপের কয়েকটি দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। তারা আশ্বস্ত করেছেন শীঘ্রই এ বিষয়ে AEBAর প্রতিনিধিদের সাথে আনুষ্ঠানিক আলোচনায় বসবেন। AEBAর মহাসচিব আরও জানান, আলোচনা ফলপ্রসূ হলে যারা কোনোদিন দণ্ডপ্রাপ্ত নন বা গুরুতর অপরাধে জড়িত নন, তাদের পুরনো আঙুলের ছাপ বা তথ্যগত জটিলতার কারণে বৈধতার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হতে পারে। AEBAর প্রেসিডেন্ট ডক্টর জয়নুল আবেদিনের নির্দেশনায় মহাসচিব কাজী এনায়েতুল্লাহর নেতৃত্বে আয়োজিত সংবাদ সম্মেলনের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন AEBAর সহ-সভাপতি ফখরুল আকন্দ সেলিম, মাহারুল ইসলাম মিন্টু, বিজনেস অ্যাফেয়ার্স সেক্রেটারি সুব্রত ভট্টাচার্য শুভ, নির্বাহী সদস্য আজহার কবির বাবু ও এমদাদুল হক স্বপন প্রমুখ। এ সময় বক্তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ইউরোপের দেশগুলোর প্রতি মানবিক দিক বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, AEBA আশা করে সংশ্লিষ্ট ইউরোপীয় দেশসমূহে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। শেনজেন ইনফরমেশন সিস্টেম, যেটা এখন এখানে সবচেয়ে বড় আলোচনার বিষয়বস্তু, কারণ এই সিস্টেমে বিভিন্ন দেশে বিভিন্ন লোকজন তাদের যে পুরাতন যে ইনফরমেশনগুলো আছে সেটা আসার পরিপ্রেক্ষিতে তাদের বর্তমান অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারে সমস্যা হচ্ছে। এটা সাফার করছেন ইউরোপের প্রবাসী অনেক বাংলাদেশি। তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, AEBA উদ্যোগ নিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন, সিস কর্তৃপক্ষ, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, মানবাধিকার সংস্থা এবং স্পেশালি 4টা দেশ, পর্তুগাল, স্পেন, ইটালি এবং ফ্রান্স কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করছি, আলোচনা চলছে। আশা করি শীঘ্রই মিটিং হবে, যাতে করে এই সমস্যা যে একটা বড় ধরনের ভুল বোঝাবুঝি আমরা বলি, কিন্তু আসলে আইনগতভাবে এটা একটা সেন্ট্রালাইজড সিস্টেম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। I1 TV নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।